আজ নির্বাচন কমিশন ভোট ঘোষণা করলেন। আমাদের এই বাংলায় ভোট হবে দুটো ফেজে। এদিকে 60 লক্ষ মানুষের ভোটাধিকার আটকে আছে এসআইআরের মধ্যে। নানা দল প্রতিবাদ জানাচ্ছিল, একটা দল বাদে, বিজেপি বাদে সব দল প্রতিবাদ জানাচ্ছিল। বিশেষ করে তৃণমূল, সে তো ধর্মতলায় ধর্ণা দিয়ে বসেছিল যে একজনও বিচারাধীন থাকতে ভোট হওয়া চলবে না। মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, নিম্নবর্গীয় হিন্দুদের মধ্যে, উদ্বাস্তুদের মধ্যে এবং মুসলিম সমাজের মধ্যে একটা আশা ছিল, যেখানে দেশের মুখ্যমন্ত্রী ধর্নায় বসে আছে, নিশ্চিত কিছু একটা উপায় হবে, অর্থাৎ আমার ভোটাধিকার বাদ দিয়ে নির্বাচন হবে না, এর একটা ফয়সালা হবে। সুপ্রিম কোর্ট যে আশার বাণী শুনিয়েছে, সে আশার বাণী কতটা আশার বাণী এ ব্যাপারে সন্দেহ তো জাগেই, যে নির্বাচন এগিয়ে আসবে অথচ এদের কোনো ফয়সালা হবে না। শেষ মুহূর্তে পর্যন্ত এরা ফয়সালা হতে পারে, এখানিকটা দিবা স্বপ্নের মতো। সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে, কাল নানা চ্যানেলে খবর শুনলাম রাতে দিনে ঘোষণার পরে, কেউ বলছে না যে না, যতক্ষণ না ওই 60 লক্ষের একটা পরিণতি হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণে ভোট হওয়া চলবে না, ভোট বন্ধ করতে হবে। কারণ ভোট বন্ধ না করলে তো ওদের সঠিক বিচার দেওয়া হবে না। সাধারণ মানুষের ভোট আটকে থাকবে, 60 লক্ষ লোক ভোট দিতে পারবে না, আর তার জন্যে ভোট আটকে থাকবে, এটা শাসক বা কী করে মেনে নেয়? এই আশঙ্কা আমাদের ছিলই। যে তৃণমূল বলছে যে না, আমরা ওদের ব্যাপারে ফয়সালা না হলে ভোট হতে দেব না, তারা খুব ভালোভাবেই হিসাব করে দেখেছে যে যদি তাদের মেয়াদ ফুরিয়ে যায় এবং নির্বাচন যদি কেন্দ্রীয় সরকারের অধীনে বা রাজ্যপালের আন্ডারে হয়, তাহলে তাদের সমূহ বিপদ আছে। কারণ যে অভিযোগগুলো উঠছে যে পুলিশ বা মস্তান বাহিনী লাগিয়ে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে হয়তো বাধা সৃষ্টি হবে, সেই নির্বাচন করতে পারবে না। সুতরাং 60 লক্ষ কেন 1 কোটি 60 লক্ষ গেলেও শাসক দল পিছিয়ে আসবে না, এমন একটা আলোচনা নানা দিকে শুনছিলাম, আমরা করছিলাম। হতে পারে, সেটা কেমন যেন সত্যি হয়ে গেল। এই 60 লক্ষ 62 লক্ষ বা 1 কোটি মানুষের ভাগ্য নিয়ে কোনো রাজনৈতিক দলের কি সঠিক আন্তরিক কোনো ভাবনা আছে বা ছিল, নাকি ওটা বুদবুদের মতন বলতে হয় তাই বলেছে, বুদবুদ হচ্ছে, ফেটে গেছে, ব্যাস শেষ। মানুষ, সাধারণ মানুষ চিন্তায়, বিশেষ করে এদেশের তথাকথিত নিম্নবর্গীয় যে মানুষ, তারা সাধারণ মানুষ, তারা অত শত বোঝে না। মতুয়ারা যে যার মতো, একদল যদি বলে তারা তো গুরু নির্ভর, ঠাকুরবাড়ি থেকে যা বলে, যে দল বলে যে হ্যাঁ হবে হবে, হবে না হবে না, যে যার মতন তারা অনুসরণ করে। কেউ অন্য বাক্য ছাড়ে, ক্ষমতার বাক্য ছাড়ে। কি হলো? শান্তনু বলেছিল যে ভোটার কেন্দ্র না দিলে আমি দেবো, নাগরিকত্ব আমি দেবো। হ্যাঁ, এখন বলতে পারি যে এটা নাগরিকত্ব নয়, কিন্তু ভোটাধিকার। আজকে ভোটের অধিকার ছিল না, কালকে ভোটের অধিকার পাবে, এর নিশ্চয়তা কোথায়? নিশ্চয়তা আছে? আজকে যে লোক
অসংখ্যবার ভোট দিয়ে এসছে জীবনের শুরু থেকে, আজকে যখন সে শেষ বয়সে পৌঁছে গেছে, শেষ বয়সে সে জানলো যে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, সে ভোট দিতে পারবে না। এই আমি এতদিন ভোট দিয়ে আসছি, আজকে যদি আমার ভোটটা না থাকতো, ভোট দেওয়ার অধিকার না থাকতো, আমার নাম না থাকতো, তাহলে আমি এই সময় সাথে এতদিন আমার ভোটে যারা নির্বাচিত হয়েছে তারা কি করে নির্বাচিত আইন তৈরি করে? তাহলে তাদের আইনটাই তো মিথ্যে। যে মানুষদের ভোটে কেন্দ্রে সরকার গেছে, রাজ্যে সরকার করছে, আজকে সেই মানুষদের, সেই নির্ণয়কারী মানুষদের ভোট বাতিল, অনিশ্চয়তার মধ্যে তারা। তা কাল জানে না তার ভোট না থাকলেই তো পরবর্তী আসে, তাহলে তাদের কি নাগরিকত্ব হারিয়ে ফেলবে? আর নাগরিকত্ব হারিয়ে ফেললে তারা কোথায় যাবে? ডিটেনশন ক্যাম্প নাকি সীমান্তের উপরে? সীমান্তের উপরে গিয়ে কি করবে জানি না। মানুষ খুব চিন্তায়। আপনার কি ভাবনা? আপনি কি ভাবেন? এই 60 লক্ষ মানুষ, যেমন শান্তনু একটা কথা বলছে, আমাদের না 1 লক্ষ লোকের ভোট দিতে পারবে না, নাগরিক থাকবে না, মানে বেশিরভাগ লোক হয়ে যাবে। এই 1 লক্ষ লোক তার কাছে কোনো লোক নয়, সামান্য একটা সংখ্যা। নিজের যখন ঘাড়ে কোপ না পড়ে ততক্ষণে মানুষ শিরচ্ছেদের যন্ত্রণা বোঝে না। শান্তনু ঠাকুরও বোঝে না, মমতা ঠাকুরও বোঝে না, মমতা মইও বোঝে না, কেউ বোঝে না। তারা প্রতিবাদ করে, কিন্তু মানুষ যাবে কোথায়? মানুষ তো তার অধিকার চায়। কেন তারা ভোটাধিকার পাবে না? কেন এদেশের নাগরিক হবে না? দেশভাগের বলি যারা, তারা তো নিজের ইচ্ছায় দেশটা ভাগ করেনি, দেশ ভাগ করেছে রাষ্ট্র। আজকে তারা অচ্ছুত হয়ে যাচ্ছে এবং আমরা যে যার মতন একটা নিরাপদ সীমানায় দাঁড়িয়ে নিশ্চিন্তে আছি। প্রতিবাদ হলো পার্ক সার্কাস ময়দানে, কয়জন মানুষ হলো সেখানে? অথচ ভুক্তভোগী মানুষ তো আপাতত 60 লক্ষ, আর এর পেছনে অনেক 60 লক্ষ জড়িয়ে আছে। প্রতিবাদটা কোথায়? যে যার মতন একটা নিরাপদ গণ্ডিতে আছি। কেমন গণ্ডি? আমরা কেউ ভাবছি আমার তো এখন অধিকার যায়নি, সুতরাং আমার ওখানে যাওয়া কি দরকার? এই নিয়ে তো সে বিখ্যাত কবিতা আছে, লেখা আছে বিদ্বজ্জনের। তাই নাইবা হলাম যে 70 সালের আগে আসছে সে ভাবছে আমি নিরাপদ, যে 70 সালের পরে এসেও সব কিছু পেয়ে গেছে এবং আজকে 2002 সালে নাম ছিল এবং আজকেও নাম আছে, সে হচ্ছে যা বাবা আমার তো কিছু হয়নি, আমি বেশ আছি, আমি কেন ফালতু ওখানে যাব, আমি বেশ আছি। আর কি কার হলো? আবার এদের মধ্যেই অনেক ভাগ আছে, ভাগের শেষ নেই। যেমন যারা উদ্বাস্তু নন, এদেশের আদিবাসী, তারা মনে মনে উদ্বাস্তুদের পছন্দ করে না। বিশেষ করে মেদিনীপুরের লোক তো করেই না। আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা, মেদিনীপুরের মানুষ, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ, পূর্ব বাংলার মানুষদের খুব একটা পছন্দ করে না। তারা মনে করে এরা উড়ে এসে জুড়ে বসেছে। এমনি অন্য জায়গা আছে, যদিও আরও বাংলার ঠিক এই ভাবনাটা অতটা কাজ করে না। সেই জোয়ারটা বিরোধের জোয়ার পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? তার অনেক আর্থসামাজিক কারণ থাকতে পারে, কিন্তু এরা এই এক হচ্ছে উদ্বাস্তু যারা দেশে আছে তাদের ভিতরে শতভাগ, হ্যাঁ, কেউ নিরাপদ কেউ অনিরাপদ এইভাবে আছে। আর যারা সব মিলে বাঙালি, সে বাঙালির ভেতরে আরও ভাগ, যেমন উদ্বাস্তু তাদের কাছে জঞ্জাল। আবার এই দেশে যারা আছে তাদের মধ্যেও কে আছে, কেউ আমি তো উচ্চজাত সুতরাং আমি ভালো জায়গায় আছি, ও তো নিম্নজাত, ও মরুক আমার কি। এই জায়গাটা দাঁড়িয়ে বাঙালিকে আজকে বাঙালি হতে হবে। বাঙালি হওয়ার দিশা কই? বাঙালি হওয়ার দিশা কই? এত যে ভাষা আক্রান্ত, এত চেঁচামেচি, আমরা কয়জন সেই চেঁচামেচির মিছিলে যাই না। কিছু মানুষ তাদের তাগিদে বাংলা ভাষা রক্ষার জন্যে, বাঙালিকে একত্রিত করার জন্যে কাজ করে,
তারা আবার পরস্পরকে দোষারোপ করে। ও যদি বলে এটা বলছে, ও ঠিক বলছে না, আমি ঠিক আছি। ভাগের যেন কোনো শেষ নেই। তাহলে আমার বাংলা কি করে এক হবে? আমার বাংলা কি করে রক্ষা পাবে? আজকে কেন্দ্র চেষ্টা করছে ভাগের বাংলাকে আরও ভাগ করতে। তাদের রাজনৈতিক স্বার্থ, বাঙালির স্বার্থ তাদের নেই। বাঙালির স্বার্থ তো আমার, আপনার, আমার, আরেকজনের। আমরা সব মিলে ভাষার যে ছোট ছোট ফারাক আছে, সেই ফারাকগুলো যদি এক থাকতে পারি, তাহলে আমাদের শক্তি বাড়বে, আমরা একটা জায়গায় পৌঁছব। না হলে ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে 7 সিস্টার্স, তারা 7 ভাগ হয়ে কি হয়েছে? দুর্বল হয়েছে। তারা 7 ভাগ হয়ে দুর্বল হয়েছে। আগে যে একত্রিত ছিল, একত্রিত থাকার যে মানে জোর, সেই জোরটা তারা হারিয়ে ফেলেছে। এখন যে যা বলে তাই হয়, এ মারে ও মারে। ত্রিপুরাতে এত ধর্ষণ, এত মারামারি, এত কাটাকাটি, ত্রিপুরার পাশের আগরতলাও নিয়ে নিশ্চিন্ত থাকে, মিজোরাম নিশ্চিন্ত থাকে। আমার তো হচ্ছে না। কেন্দ্রে শাসকরা বা এদেশের মানে শাসক গোষ্ঠী, তারা ভাগাভাগি চায়। সেই ভাগাভাগিতে তাদের পরম লাভ, আর আমরা সেই ভাগাভাগির শিকার। যাই হোক, বলছিলাম 60 লক্ষের কথা। কি হবে? আপনার কি মনে হয়? আমি জানেন ভালো ঘুমোতে পারি না। আমি তো নিশ্চিন্ত আছি, কিন্তু এই মানুষগুলোর কি হবে? অনেকে অনেক কিছু বলে, পড়ি, দেখি, নানা কাগজে নানা কথা বলে, কিন্তু চিন্তা হয় এই মানুষগুলো অসহায় জীবন নিয়ে চিন্তা হয়। আজকে যেটা ঘটছে সেটি ঘটা উচিত। কোনো রাজনৈতিক দল, একমাত্র সিপিআইএম এমএল, তাদের একটা বিবৃতি দেখলাম, তাও ইউটিউবে, যে তারা এর প্রতিবাদ করছে, আর কেউ কিচ্ছু বলছে না। কেন বলছে না?